কেমন আছো সবাই? ভালো আছো? আজকে আমরা ক্যালকুলাস করাবো, ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ করাবো। তো এখানে যোগজীকরণের দুইটা পার্ট আছে, একটা হলো নির্দিষ্ট যোগজ আর একটা হলো অনির্দিষ্ট যোগজ। তো আমরা আজকে যেটা করাবো সেটা হচ্ছে মানে নির্দিষ্ট যোগজটা করাবো। তো ওকে, তো আমরা আগে একটু লিমিটের সাথে পরিচিত হয়ে নাই। হ্যাঁ, তো দেখো এস, এই এসটা কি? এসটা হচ্ছে সামেশন। তো সামেশন, এই সামেশনের এসটাকে হচ্ছে কি, এটা সামেশন। তো এসটার একটা বৃহত্তর রূপ হচ্ছে এটা সামেশন, মানে এটা হচ্ছে লিমিট। তখন আমরা ক্যালকুলাসের ভাষায় এটাকে লিমিট আকারে প্রকাশ করি। ঠিক আছে? তো লক্ষ্য করো, তো আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো একটা সূত্র, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো এটাকে লেখা যায় কি? এটাকে লেখা যায়, দেখো x to the power n plus 1 by n plus 1। যেহেতু লিমিটের কোনো মান দেওয়া নাই, মানে আপার লিমিট লোয়ার লিমিটের কোনো মান দেওয়া নাই, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ধ্রুবক c বসাইতে হয়। তো আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি মান দেওয়া থাকে সেক্ষেত্রে এটা অন্যরকম হবে। তো যেমন মনে করো এরকম যে 1 2 এরকম যদি থাকে, তাহলে যদি dx হয় এরকম, তাহলে এটা কি হবে? তখন হবে কি, দেখো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা, আর সহজ করে বলছি, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে, দেখো x প্লাস c। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন x dx, এখানে 2 এখানে 1 থাকে, সেক্ষেত্রে এটা কি করা যায়, x এর পাওয়ার, দেখো এখানে x এর পাওয়ারটা 1, তাহলে মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। আর এখানে মানগুলো তোমার চেঞ্জ হবে। এটা দেখো, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে 2 1, বিষয়টা এরকম হবে। তো লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, দেখো x স্কয়ার বাই 2 2 1। তো আমরা এখন একটু খেয়াল করো, 2টাকে যদি আমরা বের করে নিয়ে আসি এখান থেকে, দেখো হাফ ইনটু এখানে x স্কয়ার আর হচ্ছে 2 1। তো দেখো হাফের হাফ, আমরা এই x এর মানটা একবার আপার লিমিট আর এটা লোয়ার লিমিট। হ্যাঁ, মানে লিমিটের এখানে এটা লিমিটের দুইটা সীমা আছে, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট। নিচেরটাকে বলা লোয়ার লিমিট, উপরেরটাকে বলা আপার লিমিট। তো আমরা এখান থেকে কি করতে পারি, সেটা হচ্ছে x এর মান একবার 2 বসাবো হোল স্কয়ার মাইনাস, আর x এর মান একবার 1 বসাবো। আর তো বিষয়টা কি দ্বারা, দেখো হাফ ইনটু 2 স্কয়ার মানে 4 মাইনাস 1, তো সমান সমান হচ্ছে কত, হাফ ইনটু হচ্ছে 3, তার মানে কি হয় 3/2। এটা হচ্ছে তোমার লিমিটের নির্দিষ্ট যোগজীকরণের মানে ছোট্ট একটা পার্ট। দেখো লেখা বোঝা যায় না? আচ্ছা, একটু দেখতে থাকো, তোমরা দেখলে বুঝতে পারবা এই নেটওয়ার্কের কারণে এরকম হয়। তো দেখো আমরা আরেকটা জিনিস করাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন, খেয়াল করো 2 3 এখানে 5 x কিউব dx। এটা কিভাবে করবা? এটা করবা যেভাবে, সেটা হচ্ছে দেখো আমরা এটা কাজ করি, এখান থেকে 5টাকে বের করে নিয়ে আসি, যেহেতু 5টা একটা ধ্রুবক, 5টাকে আমরা বের করে নিয়ে আসবো 3 2 x কিউব dx। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 5 থাকবে। তো আমরা এখানে x কিউবটাকে আমরা কি করতে পারি, আমরা সূত্রটা কি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে কি
x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মানে পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1। তাহলে এখানে পাওয়ার কত? পাওয়ারটা হচ্ছে এক মানে x কিউব মানে 3 প্লাস 1 বাই 3 প্লাস 1। লক্ষ্য করো, আর এখান থেকে যে মান দুইটা আছে অর্থাৎ এই 3 আর 2 এই দুইটা মান আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। মানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। যেহেতু এটা লিমিটের মান দেওয়া আছে তাহলে সি এর প্রয়োজন নাই এখানে। তো এখন দেখো 5 ইন্টিগ্রেশন এখানে কি থাকে দেখো তো, আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই 4 আর এখানে থাকে 3 2। তো এবার 4টাকে 5টাকে বাইর করে নিয়ে আসো, 4টাকে বাইর করে নিয়ে আসো। এখানে 4টাকে যদি বাইর করে নিয়ে আসি এটা এখানে এরকম হয়। তাহলে থাকে কত? x টু দি পাওয়ার 4 আর এখানে থাকে, লক্ষ্য করো এখানে থাকে 3 2। তো এখানে হচ্ছে দেখো 5 বাই 4 আর এখানে দেখো x টু দি x এর মানটা একবার 3 বসবে। এই যে x এর মান আপার লিমিট একবার বসবে, অর্থাৎ হচ্ছে x এর জায়গায় বসছে কত 3 আর হোল টু দি পাওয়ার 4 মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় বসবে 2 আর হচ্ছে তোমার পাওয়ার হচ্ছে 4। তো এখন কি করা যায়? তো এখন খেয়াল করো 5 বাই 4 আর এখানে 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, হ্যাঁ, মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে 16 16। তো 5 বাই 4 এ দেখো 6 আছে 11 হলো কত হলে 5 হলে হাতের ছিল কত 1। খেয়াল করো তো 2 2 আছে 8 হলো কত দেখো তো 2 আছে 8 হবে 6 হলে 65। তো আমরা এখন এটাকে কি করতে পারি দেখো 5 5 আর 25 5 হাতে আছে 2 5 6 30 আর 2 32 বাই 4। দেখো ভুল হয়েছে কিনা একটু দেখো তো, যোগ বিয়োগ করে দেখো। কি বুঝো না? লেখা বুঝো না নাকি? আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করবো। দেখো ছোট আরেকটা অঙ্ক করবো। ইন্টিগ্রেশন 3x³ dx 1 2। তো দেখো একটু লক্ষ্য করে দেখো আমরা কি করতে পারি এটাকে। আমরা একটা কাজ করবো, 3টাকে বাইরে নিয়ে আসবো। 3 বাইরে নিয়ে আসলে এখানে থাকতেছে কি দেখো 1 2 আর হচ্ছে তোমার x³ dx। মানে আমরা এখানে 3 একটা কনস্ট্যান্ট, 3টাকে আমরা বাইরে নিয়ে আসছি আর আমরা এটাকে সাজায় লিখছি। এরপরে দেখো 3 3। তো এবার আমরা এটাকে ভাঙাবো। দেখো এখানে এটাকে যদি ভাঙাই তাহলে কি হয় লক্ষ্য করো। এখানে হচ্ছে
x টু দি পাওয়ার পাওয়ার প্লাস 1, এখানে x এর পাওয়ার কত 3, 3 প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1, 3 প্লাস 1। এবার দেখো এখানে 1 আর এটা চলে যাবে 2, এখানে খেয়াল করো, লক্ষ্য করো, এটা বুঝতে পারছো কিনা? তো এখন দেখো তাহলে 3 আর এখানে খেয়াল করো, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 4 x টু দি পাওয়ার 4 বাই 2 1। তো আমরা একটা কাজ করি, 4টাকে বাইরে নিয়ে আসি, 3 বাই 4 4। এখানে খেয়াল করো x টু দি পাওয়ার 4 1 2। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো 3 বাই 4, এখন x এর পাওয়ার আপার লিমিট একবার বসবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস একবার লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট হচ্ছে 1 টু দি পাওয়ার 4। তো দেখো তাহলে 3 বাই 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তো আমরা এখানে কি লিখতে পারি দেখো, ওখানে লিখতে পারি 3 বাই 4 ইনটু হচ্ছে 15, তো 3 15 কত 45 বাই হচ্ছে 4, এটি आंसर দেখো। এখন ঠিক আছে? আচ্ছা এখন কি দেখা যায়, মানে এখন তো লাইট অফ ফ্ল্যাশ অফ দেখা যায়, একটু কমেন্ট করে জানাও এখন দেখা যায় কিনা। ওকে ওকে ডান। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন 1 to 3x to the power 4 dx। এটা কিভাবে করব আমরা? এখানে একটা কাজ করব, 3টাকে আমরা বের করে নিয়ে আসব, 3 বের করে নিয়ে আসলে 1 2, আর এখানে থাকতেছে কত দেখো তো, এখানে থাকতেছে x to the power 4 dx। তো আমরা একটা কাজ করি, খেয়াল করো, তো 3 ঠিক আছে, এখানে আমরা সূত্র অনুযায়ী আমরা জানি, দেখো এখানে x to the power power plus 1, x to the power power plus 1 by power plus 1। হ্যাঁ, একটু খেয়াল করো, আর এখান থেকে এই 2টা চলে আসছে এখানে, 1 চলে আসছে এখানে। হ্যাঁ, লিমিটটা আমার ওখানে চলে গেছে। তো এবার 3 দেখো, এখানে আমরা লিখতে পারি কি x to the power 5 by 5 1 2। এবার তোমরা একটা কাজ করো, শুধু x এর রাশিগুলো রাখো আর বাকিগুলো সব তুমি বের করে দাও। হ্যাঁ, 3 by 5। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে থাকে আমার x to the power 5 আর এখানে থাকে 1 2, তো এখানে হচ্ছে 3 by 5। আর দেখো এখন x এর মান একবার আপার লিমিট বসবে, মানে এখানে x এর মান একবার হবে আপার লিমিট, আবার হবে লোয়ার লিমিট। আমি প্রথমে আপার লিমিট বসানোর পরে মাইনাস লোয়ার লিমিট হবে। তাহলে আপার লিমিট কত এখানে দেখো তো, আপার লিমিট হচ্ছে কত 2, তার মানে x এই x এর জায়গায় চলে আসবে 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস
এখানে x এর জায়গায় চলে আসবে 1 1 টু দি পাওয়ার 5। তো এখানে খেয়াল করো 3/5 2 টু দি পাওয়ার 5 মানে কত? দেখো 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 32 মাইনাস 1 টু দি পাওয়ার 5 মানে 1। তা আমরা কি করতে পারি দেখো 3/5 এখান থেকে 32 থেকে 1 গেলে থাকে কত 31। তো আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে 3 একে 3 3 তিরিকা 9/5 মানে দেখো 3 একে 3 3 তিরিকা 3 31 93। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন বোঝা যায় কিনা দেখো তো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা অঙ্ক করো, ছোট্ট আরেকটা অঙ্ক করো। দেখো দেখো 10 2 3 x to the power 3 dx। এটা তোমরা করো তো দেখি, একটু করো, একটু মাথা খাটাও। এটা কত হবে মানে তোমরা একটু মাথা খাটাও, এটা কিভাবে করবো। এটা এর লিমিটের সীমা হচ্ছে তোমার 2 3 আর 10 x³ dx। এটা কিভাবে হবে দেখো তো, একটু চেষ্টা করো, ট্রাই করো। আমরা আগের নিয়ম অনুসারে আমরা মানে এখানে যদি কোনো ধ্রুবক রাশি থাকে এটাকে বের করে নিয়ে আসতে হবে। এখানে লক্ষ্য করে দেখো এখানে 10 আমার আছে, 10টা হচ্ছে ধ্রুবক রাশি, এটাকে বের করে নিয়ে আসো। তো এখানে 10টাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে এখানে থাকে 2 আর 3 আর x³ dx। লক্ষ্য করো 10 ইন্টিগ্রেশন দেখো, এখানে খেয়াল করো এখানে x³ লেখা যায় 3 + 1/3 + 1। আর এখানে কত, এখানে দেখো এটা মানে লিমিটটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে 2 আর 3। খেয়াল করো তোমরা যখনই তোমরা এখানে x টু দি পাওয়ার n dx মানে মানগুলো বসাবা, x টু দি পাওয়ার n+1/n+1 যখনই বসাবা তখনই লিমিটটা চেঞ্জ হবে না, মানে লিমিটের মানটা চলে আসবে এখানে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে চলে আসবে সব সময়। তো এবার দেখো এখানে 10 আর এখানে থাকতেছে কত, লক্ষ্য করো থাকতেছে আমার x টু দি পাওয়ার 4/4 আর এখানে থাকতেছে 3 2। তো 10/4 আমি বের করে নিয়ে আসব। এখানে আমার এই 4টাকে আমি বের করে নিয়ে আসব। 4টাকে যদি বের করে নিয়ে আসি তাহলে থাকে কত x টু দি পাওয়ার 4 আর এখানে থাকে 2 3। তো আমরা এখন কি করব দেখো, তাহলে 10/4 ঠিক আছে। এখানে x এর পাওয়ার দেখো, x এর পাওয়ার 4। এখন দেখো আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট কত 2। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো খেয়াল করো তাহলে 10/4 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তো এখন খেয়াল করো 10/4 ইনটু এখানে থাকে কত 65। তো এবার একটু লক্ষ্য করো তোমরা এখন কি করবা, এখন যেটা করবা সেটা হচ্ছে এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 5/2, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 2 আর 5 5 আর 25 এর 5 হাতে আছে কত 2 5 6 30 আর 2 32 325, অর্থাৎ 325/2। দেখো তো কোনো যৌগিক ভুল আছে কিনা, তোমরা একটু কারেক্ট করো, দেখো নিজেরা একটু করো।
বুঝতে পারছো? এবার তোমরা একটা করো, দেখো ইন্টিগ্রেশন টু 1 3 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা আমরা কিভাবে করব দেখো, এটা কিভাবে করব একটু চিন্তা করো তো। আমরা তোমরা একটা কাজ করো, এখানে এদিক থেকে ডিএক্স এদিক থেকে ইন্টিগ্রেশন দুইটা দিয়ে গুণ করো। যেমন হচ্ছে মনে করো এক্স প্লাস ওয়াই, এদিক থেকে যদি এম থাকে, এখান থেকে যদি ডিএক্স থাকে, তাহলে দুই দিক থেকে গুণ করো। দেখো এখানে এম এক্স ডিএক্স প্লাস আবার এদিক থেকে এম দ্বারা গুণ করো। প্রথমে এম এক্স ডিএক্স, এদিক থেকে এম আর এই দিক থেকে এক্স, মানে দুই দিক থেকে গুণ করছি। আবার দেখো এম ওয়াই ডিএক্স। তো এটাকে আমরা কি করব? তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন 1 টু 3 ডিএক্স সূত্রের মাইনাস এখানে ইন্টিগ্রেশন 1 টু এক্স স্কয়ার ডিএক্স। তো একটু খেয়াল করি আমরা, এখন এটা গুণ করে দিছি। এবার আমরা একটা কাজ করব, মানে ধ্রুবকগুলো বের করে ফেলবো, 3 টাকে বের করে ফেলবো। 3 টাকে যদি বের করে ফেলি তাহলে এটা হয় দেখো dx মাইনাস, এখানে একটু খেয়াল করো, আমরা এটা যা আছে তা আমরা আপাতত কিছু করব না, যেমন 1 টু x স্কয়ার dx। তো এখন লক্ষ্য করো 3, এখানে ইন্টিগ্রেশন dx মানে কি আমরা জানি, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে শুধু ফর x, অনলি x। যেহেতু ইন্টিগ্রেশনের মান দেওয়া নাই, এখানে c বসাইতে হবে, কিন্তু এখানে আমরা দেখতেছি ইন্টিগ্রেশনের মান দেওয়া আছে, তো c দরকার নাই এখানে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমার থাকবে শুধু x, আর এখানে আমরা চলে আসবে কত 1 2 মাইনাস। লক্ষ্য করো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা এটা করতে পারি, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, আর এখানে 1 2 চলে যাবে, মানে 1 এবং 2। তো আমরা কি করতে পারি এখন দেখো 3। এবার তোমরা x এর মান বসাও, আপার লিমিট লোয়ার লিমিট বসাও। x এর মানটা আপার লিমিট কত আছে 2, তাহলে হচ্ছে 2 মাইনাস লোয়ার লিমিট আছে 1, যেহেতু এখানে কোনো মানে তোমার স্কয়ার বা কোনো কিছু দেওয়া নাই, তাহলে যা আছে তাই বসবে মাইনাস। এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 2 আর 1 যোগ করলে কত হয়, মানে 1/3 টাকে বাইরে নিয়ে আসো। এখানে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তার মানে হচ্ছে উপর হচ্ছে 1, 1/3 বাইরে নিয়ে আসছি। এখানে থাকে x কিউব, আর এখানে থাকতেছে কত 1 2। তো এখানে 3 ইনটু 1 মাইনাস 1/3 ইনটু দেখো 1/3, আর এখানে কি হয়, এখানে হয় x এর পাওয়ার একবার হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে দেখো x এর পাওয়ার একবার 2, তাহলে হচ্ছে মানে x এর পাওয়ার 2, পাওয়ারের পাওয়ার মাইনাস দেখো x এর পাওয়ার 1 কিউব। x এর পাওয়ার 1 না, মানে হচ্ছে কি আপার লিমিট হচ্ছে 2 আর লোয়ার লিমিট হচ্ছে 1। তো এখন আমরা কি করব, তাহলে 3 মাইনাস দেখো এই 1/3 ইনটু এখানে লেখা যায় কত 2 কিউব, মানে হচ্ছে কত 2 কিউব মানে 8 মাইনাস 1। তো এখানে 3 মাইনাস এখানে 8 থেকে 1 গেলে কত 7, 7/3। তো এবার একটু খেয়াল করি আমরা, এখন 3, তাহলে 3 3 9 মাইনাস 7, তো 2/3, এটাই হচ্ছে आंसर। দেখো তো কোনো যোগ বিয়োগে কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু দেখো, দেখে কমেন্ট করে জানাও, ভালো করে বুঝো।
এবার আমরা একটা মুছে ফেলবো, দেখো ইন্টিগ্রেশন 3 5, এখানে দেখো 5 মাইনাস x টু দি পাওয়ার 4 dx, এটা এরপর হচ্ছে ইন্টিগ্রেশন 3 6 8 8x মাইনাস 3 x টু দি পাওয়ার 6 হোল dx। এই অঙ্কগুলো তোমরা করবা। ঠিক আছে, এগুলো করবা। Jogo de